দেখো, আমাদের প্রথম অংশ হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স। এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য। স্বপ্ন, স্বপ্ন ফ্যাসিনেট করেছে, মুগ্ধ করেছে। তাহলে এই ফ্যাসিনেট শব্দটা আমরা যদি সিনোনিমটা জেনে রাখি, তাহলে আমাদের জন্য এটা ভালো। তাহলে ফ্যাসিনেট শব্দের অর্থ হচ্ছে আমাদের মুগ্ধ করা। এবং এসএসসি পরীক্ষা বলে, অ্যাডমিশন পরীক্ষা বলো, সেখানে কিন্তু আর বাংলা আসবে না, তাই না? তাহলে এই ফ্যাসিনেটের সিনোনিম একটা যদি আমরা বলি, ফ্যাসিনেট, ফ্যাসিনেট সিনোনিমটা কি হবে? বিউইচ, ক্যাপটিভেট, এনচ্যান্ট, এই শব্দটা। তাহলে এটা ভার্ব। কাদেরকে করেছে? ফিলোসোফার্সদেরকে, দার্শনিকদেরকে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। তাহলে এটার এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে। আচ্ছা, only recently have dreams been subjected to empirical research and scientific study. কিন্তু গত মানে কয়েক বছর, এই ধরনের সাম্প্রতিক সময়ে স্বপ্নকে ইম্পিরিক্যাল রিসার্চ, ইম্পিরিক্যাল শব্দটার অর্থ হচ্ছে প্রায়োগিক। পরীক্ষায় তো পাঠটা আসবে, এটা অ্যাডজেক্টিভ হয়, এর অর্থ হচ্ছে প্রায়োগিক। ইম্পিরিক্যাল অর্থ কি বলতো? যেটা অ্যাপ্লিকেবল, যেটাকে অ্যাপ্লাই করা যায়, প্রায়োগিক। আমি আবার বলতেছি বাংলাটা, ইম্পিরিক্যাল প্রায়োগিক রিসার্চ, গবেষণা, অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এবং বৈজ্ঞানিক বৈজ্ঞানিক শিক্ষার বা বৈজ্ঞানিক আলোচনা, ডিসকাশনের অংশ হিসেবে থেকে পরিগণিত করা হয়েছে গত কয়েক বছরে। এখানে জাস্ট আমি এখন গ্রামাটিক্যাল বিষয়গুলো আলোচনা করব না, জাস্ট এটা লিখে রাখো সামনে। এটা হচ্ছে ইউজ অফ ইনভার্সন, লিখছো? জাস্ট সামনে লিখে রাখো, ইউজেস অফ ইনভার্সন, ইনভার্সনের ব্যবহার এটা। আমি এটা নিয়ে আলোচনা করব না এখন, হ্যাঁ? এটা নিয়ে এখন আলোচনা করব না, শুধু শুধু টাইম ওয়েস্ট হবে তোমাদের এসএসসি পরীক্ষার সামনে। তারপরে দেখো, তার মানে আমাদের ফ্যাসিনেট শব্দটা গুরুত্বপূর্ণ, ইম্পিরিক্যাল শব্দটা গুরুত্বপূর্ণ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, হ্যাঁ? তারপরে যে আমি সানসেস দ্যাট আর that we have found you have found yourself puzzling over the content of a dream. তুমি নিজেকে মাঝে মধ্যে হচ্ছে পাও, হচ্ছে পাজল হিসেবে পাও। পাজল, এই পাজল শব্দটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাহলে পাজলিং ওভার শব্দটা যেহেতু আসছে, তাহলে তাহলে এখানে দেখো কন্টেন্ট। কন্টেন্ট শব্দটার অর্থ হচ্ছে, আমাদের দুইটা অর্থ হয় কন্টেন্টের, একটা হয় সূচি, বিষয়বস্তু, আর একটা অর্থ হচ্ছে যেটা যখন অ্যাডজেক্টিভ হয় তখন হচ্ছে প্রশান্তি বা সন্তুষ্টি, এই মিনিংটা প্রকাশ হয়ে থাকে। তাহলে এখানে হচ্ছে আমাদের কন্টেন্ট মানে সত্যি, পাজল শব্দের অর্থ কিন্তু তাহলে হবে দুর্বোধ্যকর। হ্যাঁ, আমি যখন হচ্ছে দুর্বোধ্য, বিষয়টা বিভ্রান্তিকর, তার মানে হচ্ছে এই স্বপ্নের যে কন্টেন্ট যখন হচ্ছে, সেই একটা স্বপ্নের যখন বিষয়বস্তুটা নিয়ে আমি নিজেদেরকে মাঝে মধ্যে হতবুদ্ধিকর হিসেবে পাচ্ছি, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, তাদের পার্টিসিপেল হিসেবে। এবং এটার মিনিংটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কনফিউজিং এরও বেরিয়ে দেয়। And perhaps you have wondered, এবং তুমি মাঝে মধ্যে আশ্চর্য হচ্ছ, why you have dream at all, তুমি কেন স্বপ্ন দেখছো। এগুলো হচ্ছে কখনটা কোন ক্লজ হচ্ছে, এগুলো নিয়ে ভাইয়া কিন্তু অ্যাডমিশনের সময় বিস্তারিত লাইন বাই লাইন আলোচনা করবো, হ্যাঁ? এটা কোনটা কোন ক্লজ সেটা এখন আলোচনা না করে জাস্ট তোমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে আমাদের একটা উত্তর দিচ্ছি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বেসিক মৌলিক প্রশ্ন, কোর কোশ্চেন। বেসিক সিনোনিম যদি বলি, কোর, মৌলিক, মৌলিক। হোয়াট ইজ এ ড্রিম? ড্রিমটা কি? এই ড্রিম ক্যান বি ইনক্লুড, একটা স্বপ্নের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে এনি ইমেজেস, যে কোনো ধরনের ছবি, যে কোনো ধরনের চিন্তা, অথবা ইমোশনস। আচ্ছা, যেটা এক্সপিরিয়েন্স ডিউরিং স্লিপ, ঘুমের সময় যেটা এক্সপিরিয়েন্স করা হয়, অর্থাৎ ঘুমের সময় আমরা যা দেখি সেটাই হচ্ছে ড্রিম। ঘুমের সময় আমরা যা দেখি, ঘুমের সময় সেটা হচ্ছে স্বপ্ন। আচ্ছা, তো বুঝতে পারলাম স্বপ্নটা কি। এখন এরপরে শব্দটা গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি ক্লাসের মধ্যেও আবার এটা বলে দিচ্ছি। দেখো, এক্সট্রা অর্ডিনারি ড্রিমস ক্যান বি, স্বপ্নটা হতে পারে এক্সট্রা অর্ডিনারি ভিভিড। ভিভিড যখন হয় সেটা হচ্ছে স্পষ্ট, ক্লিয়ার। ভিভিড শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট, একবারে পুরো, যেটা ফকফকা দেখা যায়, যে বলে না কথার মধ্যে ভেজাল আছে, ভেজাল নাই আর কি, যেটা একবারে সুন্দর মতো দেখা যায়। অর ভেরি ভেগ, অথবা অস্পষ্ট, দুর্বোধ্য অথবা অস্পষ্ট, দুইটাই হতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের স্পষ্ট হয় এবং মাঝে মধ্যে সেটা অস্পষ্ট হতে পারে। অস্পষ্ট যখন হয় সিনোনিম কি কি বলি আমরা? সিনোনিম হিসেবে বলি আনক্লিয়ার, অ্যাম্বিগুয়াস। আর ব্রাইট হিসেবে ভিভিড এর সিনোনিমটা
ভিভিড এর সিনোনিমটা কি বলি? ক্লিয়ার, ব্রাইট, হ্যাঁ, এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করে থাকি। ওকে। এবং জয়ফুল ইমোশনস যেটা হচ্ছে পরিপূর্ণ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে যেটা পরিপূর্ণ, জয়ফুল ইমোশনস আনন্দপূর্ণ। আনন্দপূর্ণ অ্যাডজেক্টিভ, ইমোশনস নাউন হয়েছে। এন্ড ফ্রাইটেনিং ইমেজ, ফ্রাইটেনিং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে এখানে। ফ্রাইট শব্দ অর্থ হচ্ছে আমাদের ভার্ব, মেইন শব্দটা হচ্ছে ফ্রাইট। ফ্রাইট শব্দটা হয় নাউন। আর ফ্রাইটেন যখন হয় তখন সেটা হয় আমাদের ভার্ব হয়। ভার্বের কোনো ওয়ার্ডের সাথে ইএন যুক্ত হলে স্বাভাবিকভাবে সেটা ভার্ব হয়ে থাকে। এরপরে দেখো আইএনজি হয়েছে তথা পার্টিসিপল হয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আতঙ্কিত করা, আতঙ্কিত করা, টেরিফাই করা, স্কেয়ার করা মানে ভয় দেখানো। তার মানে ভয়ার্থ ছবি আমরা এখানে দেখি। ফোকাস একবারে নির্দিষ্ট এবং আমরা সেটা বুঝতে পারি। ফোকাসড মানে যেটা যেটা নির্দিষ্ট একটা জায়গায় ফোকাস করা। ক্যামেরা ফোকাস করো তখন কি হয়? এক নির্দিষ্ট জায়গায় থাকে না, নির্দিষ্ট জায়গায় থাকে, এবং এটা বোঝা যাচ্ছে দুইটাই আছে। আনক্লিয়ার এন্ড কনফিউজিং, অথবা সেটা হতে পারে অস্পষ্ট, অথবা সেটা হতে পারে কনফিউজিং আমাদের হতে পারে। তাহলে এই ওয়ার্ড গুলো, এই যে ভাই এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি, কালার করে দিচ্ছি, এই ওয়ার্ড গুলো বাসায় আবার একটু সিনোনিম দেখে নিবা। এখন আমার কথা হচ্ছে তুমি যদি এই সিনোনিম গুলো বাসায় আবার দেখে নাও, তাহলে তোমার কিন্তু এসএসসি পড়াও এখান থেকে হয়ে যাচ্ছে বাচ্চারা। এসএসসিও এখান থেকে প্রশ্ন আসবে আমাদের, এসএসসিও এখান থেকে আসবে, সাথে সাথে অ্যাডমিশন টেস্টও আসবে। আচ্ছা, আমরা স্বপ্ন কেন দেখি সেটা না দেখো। এখান থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, তারপর হচ্ছে জিএসটি তে আসছে, সকল বিশ্ববিদ্যালয় আসছে মোটামুটি। while many theories have been proposed, অনেক তত্ত্ব যদিও প্রস্তাবিত করা হয়েছে, প্যাসিভ হয়েছে, নো কনসেনসাস এটা হচ্ছে ঐক্যমত। আর নো কনসেনসাস মানে ঐক্যমত নয়, হ্যাজ ইমার্জ উদ্গত হয়নি। কোনো ঐক্যমত হয়নি বা প্রকাশিত হয়নি বা উদ্গত হয়নি। তার মানে অনেক মতামত দেওয়া হয়েছে কিন্তু কোনো ঐক্যমতে পৌঁছানো হয়নি। তো এই জন্য দেখো স্বপ্নের জগতের থেকে আমরা সময় কতক্ষণ সময় আছে সেটা বিবেচনা করে গবেষকরা এখনো ডু নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছে না। কি বুঝতে পারছে না? তা পারপোজ অফ ড্রিমস, স্বপ্নের উদ্দেশ্যটা কি এই বুঝতে না পারার বিষয়টা মেক্স ইট বাফলিং। সিম এটা আমাদেরকে করে ফেলে, যেটা হচ্ছে মনে হয় বাফলিং বলে হয়। ব্যাফল শব্দটা হচ্ছে আমাদের ভার্ব, সেটা আইএনজি যুক্ত হয়ে এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। আর সিম এই শব্দটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বলেন এটা কি ভার্ব? লিঙ্ক শব্দটা কি ভার্ব বলেন তো? বলেন, একজন বলেন, আমি একটু বলছি, ওয়ার্ডটা বলছি। অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব যখন হয় তখন, হ্যাঁ, লিঙ্কিং ভার্ব যখন হয় তখন এরপরে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করতে হয়। তাহলে এটা আমাদের এখানে হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের এখানে অ্যাডজেক্টিভ হয়ে আছে। এগুলো নিয়ে কত বিস্তারিত আলোচনা করা যায় তো বুঝছো, এখন জাস্ট তোমাদের পরীক্ষা সামনে, সেজন্য আমি আলোচনা করতেছি না। আচ্ছা, বাফলিং শব্দের অর্থ কি? হতবুদ্ধিকর। এটাকে হচ্ছে মনে হচ্ছে বিপাকে ফেলে, যেটা বিভ্রান্তিকর। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? সিনোনিম হিসেবে বলতে পারি কনফিউজিং, দেন পারপ্লেক্সিং, পাজলিং। হ্যাঁ, এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি, এই ওয়ার্ড গুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে। তারপরে দেখো এই এখান থেকে অলরেডি ইয়াতে প্রশ্ন আসছিল, আনরাভেল। হাউএভার ইট ইজ ইম্পর্টেন্ট কনসিডার সায়েন্স, বিজ্ঞান এখনো স্টিল আনরাভেলিং দা এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। বিজ্ঞান এখনো করছে, আনরাভেলিং করছে। আনরাভেলিং হচ্ছে র্যাভেল শব্দ, জট পাকানো, র্যাভেল অর্থ হচ্ছে জট পাকানো। আর আনরাভেল যখন বলছি, জট খোলা, মানে আমার মধ্যে যখন সমস্যা আছে সেই সমস্যাগুলো উদ্ঘাটন করা। তাহলে কি উদ্ঘাটন করার চেষ্টা করতেছে? দ্য এক্সাক্ট পারপাস অফ স্লিপ, ঘুম তথা স্বপ্নের, এখানে স্লিপ অর্থ হচ্ছে স্বপ্ন আর কি। স্বপ্নের প্রকৃত অর্থ, উদ্দেশ্য এবং এর কাজটা প্রকাশ করার জন্য তারা চাচ্ছে। কিন্তু এখানে কি হয়েছে দেখো, তাহলে এই আনরেভেল শব্দটার একটু মিনিংটা একটু সবাই বলেন তো। কমেন্টে প্রয়োজনে বলেন, সমস্যা নেই, মুখে না বলতে পারলে কমেন্টে বলেন। কমেন্ট গুলো শুধু আমি দেখতেছি, অন্য কেউ দেখতেছেন না। হ্যাঁ, তাহলে আনরেভেল শব্দ অর্থ কি বলেন তো? রেভেল অর্থ হচ্ছে বলছি
জট পাকানো, আর আনরাভেল যখন হয়, আনরাভেল যখন হয় জট খোলা, মানে আমাদের কোনো যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করা। ঠিক আছে, জট খোলা তার মানে কোনো কিছু উদ্ঘাটন করা, খুলে যাওয়া, পাক খোলা। এই যে ইয়া মেয়েদের চুল অনেক সময় হচ্ছে দেখা যায় না একসাথে অনেক ইয়ে হয়ে থাকে, তখন তারা চুলে জট করার জন্য কি করে, প্রথমে তেল দেয় আর কি কি দেয় জানি না আমি, আহ ও, প্যারাশুটের তেল দেয়, তো দিয়ে দেন হচ্ছে জট করে আস্তে 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 চুল আছড়ে দেন হচ্ছে ইয়া করে। তো সেটা হচ্ছে আনরাভেল। আচ্ছা, আহ এরপরে যাচ্ছি, দেখো সাম রিসার্চার্স সাজেস্ট, কিছু গবেষকরা বলেছেন ড্রিমস সার্ভ নো রিয়েল পারপস, এর কোনো প্রকৃত উদ্দেশ্য নাই, এর প্রকৃত কোনো উদ্দেশ্য নাই। অন্যদিকে অন্যরা হচ্ছে, অন্য গবেষক যারা রয়েছে আমাদের, তারা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ স্বপ্ন দেখাটা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, নাউন হিসেবে ডক্টর জিরান ইজ এসেনশিয়াল টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিসের জন্য গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল, ইমোশনাল এন্ড সাইকো ফিজিক্যাল ওয়েলবিং, আমাদের মানসিক, মনোগত এবং হচ্ছে শারীরিক ওয়েলবিং। ওয়েলবিং শব্দটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নাউন, অর্থ হচ্ছে সুস্থতা। তার মানে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং হচ্ছে ইমোশন গত যে সুস্থতা রয়েছে সেই সুস্থতার জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ। তো ওয়েলবিং এটা হচ্ছে আমাদের নাউন হয়, হ্যাঁ, অর্থ হচ্ছে সুস্থতা, হেলথ বিষয় বিষয়। তো এখানে এটা কিন্তু এই ওয়ার্ডটা একটু মাথায় রাখবো, এখান থেকে আমাদের প্রশ্ন যদি আসে যেন এটা ভুল না করি আমরা, এটা তাহলে নাউন হয়েছে, এটা কি হয়েছে বলতো, নাউন হয়েছে। তাহলে আমরা একটু জেনে নেই, লেটস লার্ন মোর অ্যাবাউট সাম মোস্ট প্রমিনেন্ট। প্রমিনেন্ট শব্দটা দাগ দাও, প্রমিনেন্ট। প্রমিনেন্ট শব্দ অর্থ হচ্ছে বিখ্যাত, প্রমিনেন্ট। প্রমিনেন্ট শব্দ অর্থ হচ্ছে আমাদের বিশিষ্ট অথবা বিখ্যাত, এই মিনিংটা প্রকাশ পায়। ফেমাস, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অর্থটা প্রকাশ পায়। আচ্ছা, তো ড্রিম থিওরিজ, স্বপ্নের যে কিছু গুরুত্বপূর্ণ থিওরিজ, এই ওয়ার্ডটা দেখো অ্যাডমিশন টেস্টে কয়েকবার এটা আসছে, হ্যাঁ, তোমাদের এসএসসি পরীক্ষা যদি এই প্যাসেজ থেকে দিয়ে দেয় এটার সিনোনিমটা আসবে। আচ্ছা, কনসিস্টেন্ট উইথ, কনসিস্টেন্ট উইথ মিল রেখে, তার মানে কনসিস্টেন্ট উইথ মিল রেখে, অ্যাকর্ডিং উইথ অ্যাকর্ডেন্স অফ সিনোনিম হবে, উইথ অ্যাকর্ডেন্স মিল রেখে, এটা কিন্তু এই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখান থেকে অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্ট না, ব্যাংকিং পরীক্ষা আসছিল। সাইকো অ্যানালিটিক, মনো পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ শব্দটা দাগ দাও, পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ শব্দের অর্থ হচ্ছে আমাদের একটু একটু দাগ দিয়ে নেই, দৃষ্টিভঙ্গি। এটা সিনোনিম হিসেবে তুমি বলতে পারো ডাইমেনশন, বলতে পারো, আর ওয়ার্ড যেটা রয়েছে পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি। সো সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ দেখে সিগমন্ড ফ্রয়েড থিওরিজ, সিগমন্ড ফ্রয়েডের থিওরি বলছে কি ড্রিমস রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, থটস এন্ড মোটিভেশন, আমাদের অবচেতন মনে ইচ্ছা, চিন্তা এবং প্রেরণা। অবচেতন মনে হচ্ছে আমাদের মাইন্ডের তিনটা অবস্থা হয়ে থাকে, কনসাস যখন আমরা জেগে থাকি, দেন হচ্ছে যখন ঘুমের পর্যায়ে থাকি, স্বপ্ন যে সময় দেখি সেটাকে বলে সাবকনশিয়াস, আর গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকি, দুনিয়ার খবর থাকছে না, সেটাকে বলছে সাবকনশিয়াস, মানে সাবকনশিয়াস ডিজায়ার, থটস এন্ড মোটিভেশন। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, ফ্রয়েডের মতে পিপল আর ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ শব্দটা অ্যাডজেক্টিভ, এন্ড সেক্সুয়াল দুইটি অ্যাডজেক্টিভ, ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট শব্দ হচ্ছে প্রবৃত্তি। সো আক্রমণাত্মক ব্যাপার হচ্ছে যৌন প্রবৃত্তি দ্বারা হচ্ছে তারা পরিচালিত। রিফ্রেশড খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেটা হচ্ছে অবদমিত হয়ে আছে, যেটা প্রকাশ পায় না, অবদমিত হচ্ছে যেটা হচ্ছে প্রকাশ পায় না। তাহলে এটা সিনোনিমটা কি হবে? এটা সিনোনিম হবে সাবডিউ। সিনোনিমটা কি হবে বলতো? সাবডিউ। সিনোনিমটা অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টেন্সটা উল্লেখ করে দিয়ে অর্থ হচ্ছে অবদমিত, সাবডিউ। ফ্রম কনসিয়াস অ্যাওয়ারনেস, আমাদের সচেতন যে অ্যাওয়ারনেস রয়েছে সেই অ্যাওয়ারনেস থেকে এটা অবদমিত হয়ে আছে। ওকে, অবদমিত হয়ে আছে। আমাদের এটা আবারও বলতেছি, এটা সিনোনিম যদি পরীক্ষা আসে এটা একটু লিখে রাখো, অর্থ হচ্ছে সাবডিউ, সাবডিউ। while these thoughts are not consciously expressed, যখন তুমি খারাপ খারাপ কথা সজাগ থেকে চিন্তা করতেছো, যখন তুমি কিন্তু এটা যখন প্রকাশ করতে পারছো না, কনসিয়াসলি এক্সপ্রেস প্রকাশ করা যাচ্ছে না, দে ফাইন্ড, অর্থাৎ দে বলতে কারা, এই থটসটা ফাইন্ড দেয়ার ওয়েজ ইনটু আওয়ার অ্যাওয়ারনেস বাই ড্রিমস, স্বপ্নের মাধ্যমে সেই
চিন্তাগুলো হচ্ছে প্রকাশিত হয়, যেসব চিন্তাগুলো হচ্ছে প্রকাশিত হয়ে থাকে। ভায়াটা প্রিপোজিশন, বাই দ্য ওয়ে, ভায়াটা প্রিপোজিশন। আচ্ছা, ভায়া মানে হচ্ছে বাই থ্রু, হ্যাঁ, মিনিংটা প্রকাশ পায়। বাই দা, বাই ওয়ে অফ, এটা প্রকাশ পায়, হ্যাঁ। আচ্ছা, এই জন্য দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম, ইন্টারপ্রিটেশন স্বপ্নের ব্যাখ্যা, একটা বই আছে যেটা সিগমন্ড ফ্রয়েড লিখছে 1899 সালে। তো এই বইটা থেকে অ্যাডমিশন টেস্টে কোথায় কোথায় প্রশ্ন আসছে, বিইউবি তে প্রশ্ন আসছে, জিএসটি তে প্রশ্ন আসছে, আরো অনেক বিশ্ববিদ্যালয় আসছে। এটা কার লেখা বলেন তো? সিগমন্ড ফ্রয়েড লেখা। তিনি সেখানকার মধ্যে বলেছেন ড্রিমস আর ডিসগাইজড। এই ডিসগাইজ শব্দটা একটু দেখবেন, ডিসগাইজ শব্দটা একটু দেখবেন। অর্থ হচ্ছে আমাদের, ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশী, ছদ্মবেশী, পরিপূর্ণতা। ফুলফিলমেন্ট শব্দের অর্থ হচ্ছে, ভায়াটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন ভাইয়া, প্রিপোজিশন। ফুলফিলমেন্ট, পরিপূর্ণতা অফ রিফ্রেশড উইশেস, তার মানে হচ্ছে আমাদের অবদমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতাই হলো স্বপ্ন। কিরকম? যেটা হচ্ছে, যে ইচ্ছাটা হচ্ছে এখন তুমি সজাগ থেকে খারাপ কিছু করতে চাইতেছো কিন্তু প্রকাশ করতে পারতেছো না, ঘুমের মধ্যে দেখছো সেটা ঠিকই করতে পারতেছো। আচ্ছা, ফ্রয়েডস থিওরি কন্ট্রিবিউট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় পপুলারিটি, জনপ্রিয়তা। পপুলারিটি নাউন অফ ড্রিম ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন শব্দ হচ্ছে ব্যাখ্যা, ডিসক্রিপশন, এক্সপ্লানেশন, তো এই অর্থটা হয়ে থাকে। তো স্বপ্নের ব্যাখ্যাটা জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে তার থিওরি, সিগমুন্ড ফ্রয়েডের থিওরিটা খুবই অবদান রেখেছিল। তার কথা ইয়া করে কাম আপ উইথ, নিয়ে এসেছিল কাম আপ উইথ একটা গ্রুপ ফর দেয়ার ওন আইডিয়াস, আর অনেক থিওরিস্টরা নিয়ে আসছিল। তো কেউ কেউ বলছেন কি সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন শব্দের অর্থ ব্যাখ্যা, আর সাবজেক্টিভ হচ্ছে নিজ নিজ, স্ব স্ব নিজ নিজ ব্যাখ্যা। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এর মধ্যে পার্থক্য কি? দেখো, যখন অবজেক্টিভ বলে, আচ্ছা তোমরা আমাকে একটু বলো, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনো, দেখো যে তোমরা সাবজেক্টিভ বলতে কি বোঝাচ্ছে এবং অবজেক্টিভ বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, তুমি যখন এমসিকিউ এর অ্যান্সার দিচ্ছ, সেটা কি অবজেক্টিভ বলতেছে না? ধরো তোমার অ্যান্সার যদি ক সঠিক হয়, ওইটা কি টিচার কোনোভাবে ভুল করতে পারবে? যে ক অ্যান্সার কিন্তু, তার মানে উনি নিজের কাছে ভালো খারাপ যাই মনে হোক না কেন, তোমাকে পছন্দ না হোক, ওইখানে টিচার তোমাকে মার্কস দিবেই দিবে, রাইট? তাহলে ওইটা হচ্ছে, ওটাকে বলা হয় অবজেক্টিভ, যেটাকে কোনো কেউ চেঞ্জ করতে পারে না। অন্যদিকে সাবজেক্টিভ কিরকম? সাবজেক্টিভ বলা হয় যেটা হচ্ছে কিছুর মধ্যে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকতে পারে। ধরো আমি পড়াইছি এভাবে, তো আমি প্রত্যাশা করি হচ্ছে এইভাবে বিষয়টা তোমরা লিখবা। তো সেটাকে বলা হয় সাবজেক্টিভ। তার মানে প্রত্যেকটা মানুষের যখন আলাদা আলাদা করে হচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ, সেটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ। আচ্ছা ভাইয়া, সাউন্ড একটু ভালো হলে ভালো হতো। সাউন্ড কি বোঝা যায় না মানে, এই সাউন্ড কি বোঝা যায় না? কমেন্ট করছে কি এটা? নীল অপসরি, সাউন্ড কি বোঝা যায় না বলো তো? সাউন্ড কি সমস্যা বলো তো, জাস্ট বলো, আমি তো বুঝতে পারবো না সাউন্ড কি সমস্যা, তাই না? সাউন্ডে কি সমস্যা আছে? নীল অপসরি, তোমার কাছে কি সাউন্ড সমস্যা মনে হচ্ছে একটু বলো তো, তাহলে তো বুঝতে পারবো না বাবা। জি অন্যদের কাছে ভাইয়া, বলতে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এই যেটা হচ্ছে জেনারেটেড, যেটা হচ্ছে উৎপন্ন করে, উৎপন্ন হয় বাই দ্য ব্রেইন ডিউরিং স্লিপ, এর সময় আমাদের মানে একজন মানুষের এক এক রকম ভাবে উৎপন্ন হয়। ড্রিমস আর নট মিনিংলেস, তার মানে তারা বলতেছে শব্দটা হচ্ছে অর্থহীন নয়, মিনিং অর্থ অর্থ, আর লেস মানে হীন, অর্থহীন। ইনস্টি, এখান থেকে প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বরং স্বপ্নটা কি ডিউরিং, মানে এখানে দেখো দুটো সেন্টেন্সটা, স্বপ্ন অর্থহীন নয়, তাহলে বরং হলে কি হয় বলো তো? বরং তাহলে কি বোঝাবে? পরে বাক্যটা কি হবে? জাস্ট এটাই হবে যে না, এটা হচ্ছে অর্থপূর্ণ, কারণ এই কারণে এটা অর্থপূর্ণ হচ্ছে।
আর বরং, ইনস্টিড অর্থ হচ্ছে বরং, আর ওয়ার্ড ব্যবহার করি আমরা রাদার, দুইটা ওয়ার্ড, ইনস্টিড আর রাদার। ঠিক আছে? তো এখানে এই ওয়ার্ডটা হুবহু উল্লেখ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন করেছে। এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছে। আর ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ যখন বলছি, তখন সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ। হ্যাঁ, যেটা তোমাদের পরীক্ষা এসে থাকে। তাহলে বরং ডিউরিং ট্রেন্স দ্য কগনিটিভ এলিমেন্টস ইন আওয়ার ব্রেন প্রডিউস, তার মানে অক্সিজেনরা প্রডিউস নিউ আইডিয়াস, আমাদের ব্রেনের মধ্যে কগনিটিভ এলিমেন্টসটা হচ্ছে তৈরি করে। কগনিটিভ এলিমেন্টস যার হচ্ছে সেটা হচ্ছে নতুন আইডিয়া তৈরি করে একটা থিওরি অনুসারে। আরেকটা কি বলতেছে, আরেকটা বলতেছে হচ্ছে ড্রিমস দ্য রেজাল্ট অফ আওয়ার ব্রেইন, স্বপ্নটা হচ্ছে আমাদের ব্রেইনে একটা ফলাফল, অর্থাৎ আমাদের ব্রেইন যা চাচ্ছে সেটাই হচ্ছে। যে ব্রেইনের মধ্যে দিয়ে ট্রাইং টু ইন্টারপ্রেট এক্সটার্নাল স্টিমিউলি ডিউরিং স্লিপ, ঘুমের সময়ে বাহিরের যেই উদ্দীপনা রয়েছে, অর্থাৎ ব্রেনের বাইরে আমরা যেগুলো অন্য কিছু যা করতে চাই সেই উদ্দীপনাগুলো হচ্ছে এখানে ব্যাখ্যা করতে চেষ্টা করছে। তো স্টিমিউলি শব্দটা প্লুরাল, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে স্টিমিউলাস, এলইউএস। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য সাউন্ড অফ রেডিও মে বি ইনকর্পোরেটেড ইনটু, সেটাকে হচ্ছে একসাথে করা যায় দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, ড্রিমের বিষয়বস্তুর সাথে। আরেকটা থিওরি বলছে হচ্ছে, দেখো কম্পিউটার হচ্ছে যখন আমি রিফ্রেশে ক্লিক করবো, রিফ্রেশ ক্লিক করলে কম্পিউটারের মধ্যে যে সকল জার্ম গুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তার মানে কম্পিউটার দেন হচ্ছে আমাদের আরো বেশি স্লো হবে নাকি আরো বেশি বার কাজ করবে, আরো বেশি কাজ করবে। সেম ভাবে সেম ভাবে সেম ভাবে আমাদের স্বপ্নটা, আমাদের আমাদের মনের মধ্যে যে ক্লাটার রয়েছে, ক্লাটার, এই ক্লাটার প্রয়োজন একটা শব্দ রয়েছে, ক্লাটার, নাউন এটা। তো আমাদের মনের মধ্যে যে ক্লাটার রয়েছে সেই ক্লাটার গুলোকে স্বপ্নের মাধ্যমে পরিষ্কার করে। ক্লাটার অর্থ হচ্ছে হ্যাজার্ড বলো, এলোমেলো অবস্থা বলো, বা আনটিটি বলো, এটা হচ্ছে ক্লাটার অর্থ। আচ্ছা, যেমনি ভাবে হচ্ছে কম্পিউটার পরিষ্কার করে, রিফ্রেশিং দ্য মাইন্ড, প্রিপেয়ার দ্য নেক্সট ডে, তো পরের দিনের জন্য আমাদেরকে প্রস্তুত করে। স্টিমিউলি শব্দটার, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, আর প্লুরাল ফর্ম হচ্ছে এল ইউএস, স্টিমিউ, এরপরে জাস্ট এস, এল ইউএস টা যুক্ত করে দাও, এল ইউএস। হ্যাঁ, আর স্টিমিউলাই অথবা স্টিমিউলি যাই বলো না কেন, এটা প্লুরাল। তাহলে এখন দেখো, আরেকটা বলছে কি, আরেকটা কথা বলছে, ড্রিমস ফাংশন এর ফর্ম অফ সাইকোথেরাপি, সাইকোথেরাপির মতো কাজ করে। সাইকোথেরাপি অর্থ কি? সাইকোথেরাপি, সাইকো, সাইকো শব্দ অর্থ হচ্ছে মনো, থেরাপি অর্থ হচ্ছে চিকিৎসা, তো মনো চিকিৎসার মতো করে এটা কাজ করে। তো এই স্বপ্নের মতো করে এটা বলছে, এই স্বপ্নটা হচ্ছে মেক কানেকশনস, যুক্ত করতে পারে বিটুইন ডিফারেন্ট থটস এন্ড ইমোশনস, বিভিন্ন চিন্তা এবং ইমোশনস, টা হচ্ছে একটা সেফ এনভায়রনমেন্টে সেটা একসাথে করতে সে চেষ্টা করতে পারে। তাহলে এই হলো আমাদের একটা প্যাসেজের একটা অংশ। এখন আমরা এই যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজ থেকে আমরা এসএসসি ভিত্তিক যেগুলো আমাদের এসএসসি পরীক্ষায় এসেছে সেই এমসিকিউ গুলো কয়েকটা সলভ করে নিই। তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা সেটা পারবো। তাহলে আমরা একটু জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দিই আবার। হ্যাঁ, আমাকে একটু বলতে যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ দ্য প্যাসেজ, প্যাসেজের মেইন ফোকাসটা কি ছিল, বিষয়বস্তুটা কি ছিল, স্বপ্নের কি নিয়ে আলোচনা করা, history and dream interpretation, science behind dreaming, the various theories of dream, and purpose of sleep, কোন বিষয়টা নিয়ে আলোচনা করা উদ্দেশ্য হচ্ছে এই প্যাসেজের। লেখো তো দেখি, কমেন্টে লেখো, সমস্যা নেই।
আমরা এটা কি কোন অংশের মধ্যে আছে দেখতো, দেখি উপরে আরেকটা পার্ট আছে নাকি। না না, ঠিক আছে ঠিক আছে, সরি। তাহলে এই প্রথম অংশটুকুনের মধ্যে হচ্ছে আমাদের মেইন বিষয়টা কি ছিল এখানে। মেইন বিষয়টা ছিল আমাদের প্রথম অংশটুকুন থেকে সায়েন্স বিহাইন্ড, সায়েন্স বিহাইন্ড এটা তো মনে হচ্ছে তাই না। সায়েন্স বিহাইন্ড ড্রিমিং, স্বপ্ন ব্যাখ্যাটা, হোয়াট ইজ এ ড্রিম, স্বপ্নটা কি। তাহলে স্বপ্নটা কি সেটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে হ্যালুসিনেশন হয় হয় না, তাহলে হচ্ছে ই কালেকশন অফ থটস এন্ড ইমোশনস ডিউরিং স্লিপ, রাইট। কগনিটিভ, কগনিটিভ এলিমেন্টস, কগনিটিভ যেটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিকগত, তার মানে মেন্টাল প্রসেসটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে এটা হবে আমাদের সঠিক উত্তর। ক্লাটার যদি বলি, ক্লাটার, ক্লাটার হচ্ছে হ্যাজার্ড পরিস্থিতি বোঝাবে, রিল্যাক্স কে বোঝাচ্ছে না, টেনশনকে বোঝাচ্ছে না, কাজকে বোঝাচ্ছে না, তার মানে কনফিউশন, কনফিউশন এটা হবে সঠিক উত্তর। এই ফাংশন, ফাংশন শব্দ অর্থ হচ্ছে কাজ, ফাংশন অফ এ ড্রিম ছিল, তার মানে আমাদের এখানে কোনটা হবে বলতো, অপারেট করা, চালনা করে, বিহেভ করা, আলোচনা করে, বোধ, যাওয়া, পারফর্ম, কারণ পারফর্মটা হতে পারে সঠিক উত্তর, তাই না। ড্রিমস ফাংশন অ্যাজ এ ফর্ম অফ কি, ড্রিমসটা কিসের ফর্ম হিসেবে কাজ করে, শেষের দিকে আছে, এটা শেষের অংশে আছে। গো অর্থ কাজ করা বাবা, আর ফাংশন অর্থ, গো অর্থ যাওয়া আর ফাংশন তো কাজ করা। গোটা কিভাবে হয়, এস এ ফর্ম অফ সাইকোথেরাপি ছিল লাস্ট, লাস্টের, হ্যাঁ। তাই আমাদের এখানে অ্যান্সার হতে পারে বি নম্বরটা, বেসিক। বেসিক শব্দ অর্থ হচ্ছে মৌলিক, তাহলে মেইন অর্থ অর্থ হচ্ছে প্রধান, ফান্ডামেন্টাল অর্থ মৌলিক, ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, মেজর প্রধান। তাহলে এখানে আমাদের কোনটা মিনিং হবে, এটাতে হচ্ছে আমাদের মিনিং হবে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, ঠিক আছে, ফান্ডামেন্টাল হবে এটার মিনিংটা। আচ্ছা, ব্যাখ্যামূলক প্রশ্ন যদি যাই, তাহলে ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে যদি আমরা যাই, হোয়াট ডিড, দেখো হোয়াট ডিড ফ্রয়েড রাইট ইন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, ড্রিমস এর মধ্যে সে তিনি কি লিখছিলেন। তিনি বলছেন যে স্বপ্নটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, থটস এন্ড মোটিভেশনস, এটাই তো বলছিলেন তাই না। তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নাইটমেয়ার, আচ্ছা জাস্ট এটা তো সবার পারার কথা, ড্রিম অফ ইন্টারপ্রিটেশন কে লিখেছেন, সবার পারার কথা সিগমন্ড ফ্রয়েড। মিনিংলেস অর্থহীন, তাহলে অর্থহীন কোনটা হবে, ফ্রুট। ফ্রুটটা দেখো, যখন যেখানে আমাদের ফ্রুট হয় তার মানে সেটা ফল, ফ্রুট তার মানে সেটাকে আমি দিচ্ছি, মানে ফ্রুটফুল হচ্ছে। ফ্রুটলেস তার মানে আমি দিচ্ছি না, ফ্রুট নাই, যে গাছে ফ্রুট হয় না এটা হচ্ছে ফ্রুটলেস, তার মানে ফলপ্রসূ নয়। সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্সার কোনটা হবে, এখানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে, এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের ফ্রুটলেসটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, ড্রিমস ক্যান বি ভিভিড, আমাদের টেক্সটে ছিল এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড এন্ড ভেরি ভেগ, তাহলে এক্সট্রা অর্ডিনারি সিনোনিম কোনটা হবে একটু বলো তো দেখি। টেক্সটের মধ্যে আমাদের ছিল কি, এক্সট্রা অর্ডিনারিলি, এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড ছিল, তাহলে আমাদের এটা সিনোনিমটা একটু বলে ফেলো কি হবে। তাহলে এটা হবে আমাদের এক্সেপশনালি, রাইট। এক্সেপশনালি এটা হবে, অ্যাডভার্বটা আমাদের অ্যান্সার করতে হচ্ছে। ভিভিড বলছে, আবার জিজ্ঞেস করা হচ্ছে ভিভিড অর্থ কি, স্পষ্ট যেটা,
তাহলে স্পষ্ট যেটা হয় সেটা আমাদের এখানে লিখে নিতে হবে। তাহলে কোনটা হবে অ্যান্সার, সঠিক উত্তরটা এখানে। এই প্যাসেজ অনুসারে কোনোটাই হচ্ছে না আমাদের, মানে টেক্সটের সাথে মিলছে না। তবে এখানে আমরা একটু এই কালারফুলটাকে রাখতে পারি। টেক্সটের সাথে 100% মিলছে না, হ্যাঁ। ভেগ, ভেগ অর্থ অস্পষ্ট, তার মানে ক্লিয়ার, আনক্লিয়ার। ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যদি প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে প্যাসেজ অনুসারে হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে। হোয়াট ইজ এ ড্রিম, ড্রিমটা কি? তারপর ড্রিম, এ ড্রিম ক্যান বি, এই ড্রিম বলছেন, সো এ ড্রিম ক্যান বি, ক্যান ইনক্লুড, অথবা এ ড্রিম ইজ এনি ইমেজেস অফ থটস ডিউরিং স্লিপ। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যেমন হোয়াট ইজ দ্য সাইকো অ্যানালিটিক পার্সপেক্টিভ অন ড্রিমস। তাহলে সেকেন্ড অ্যানালিটিক পার্সপেক্টিভটা কি ছিল? যখন এটা দেখো এখানকার মধ্যে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে প্রথমে আমরা এটা লিখবো, দা সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ অন ড্রিমস, এরপর ভার্বটা লিখতে হবে। আমি দেখো সবগুলো সাবজেক্টটা কোনটা সেটা একটু বের করে নিলাম, এরপর ভার্ব দিলাম। আর এই সাবজেক্টের জায়গায় তুমি অন্য ওয়ার্ডও লিখতে পারো, এফআর লিখতে পারো, অন্য ওয়ার্ড দিয়ে লিখতে পারো। এটা এটা বলছে যে ড্রিমস আর রিপ্রেজেন্টেশন অফ সাবকনশিয়াস ডিজায়ার, থটস এন্ড মোটিভেশনস। টেক্সট, এটাতে টেক্সট ছাড়া আর কোনো কিছু না দিলেও হবে, শুধু পুরো টেক্সটের মধ্যে দিলেও হবে, এটা সমস্যা নেই। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবা, আমাদের যখন ফ্লো চার্ট যদি প্রশ্ন হয়, ফ্লো চার্ট, তাহলে ফ্লো চার্টের প্রশ্নগুলোর ক্ষেত্রে এইখানে যা থাকবে এই অংশগুলোর মধ্যে সেটা অনুসারে হবে। তার মানে দেখো আমাদের এখানকার মধ্যে ফ্যাসিনেটিং রয়েছে, তার মানে আইএনজি দিয়ে হয়েছে। বের করতে গিয়ে বলছে কি অ্যাসপেক্টস অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন অ্যাসপেক্ট বা বিষয়গুলো বলছে, স্বপ্ন কিরকম আর কি। আর ফ্যাসিনেটিং করতেছে এটা, দেন এটা পাজলিং করে, পাজল করে, এটা কিন্তু এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তো সেই হিসেবে তুমি এই অ্যাডজেক্টিভে রাখতে পারো, আইএনজি করলে ভালো, আর যদি না করতে পারো সেই ক্ষেত্রে যেভাবে আছে সেভাবে করলেও হবে, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, তো আবার নাউন ফ্রেজ করলে নাউন ফ্রেজ গুলো তোমরা করতে পারো। ওকে। আচ্ছা, তো আই থিঙ্ক মোটামুটি হচ্ছে ড্রিমস প্যাসেজ নিয়ে সমস্যা হবে না। আমি একটু সংক্ষেপে এখন আই হ্যাভ এ ড্রিম নিয়ে একটু আলোচনা করি। আই হ্যাভ এ ড্রিম, এই প্যাসেজটা হচ্ছে আমাদের সামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামারির জন্য, আই রিপিট, এটা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষায় সামারির জন্য গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ বলতো? সামারির জন্য, হ্যাঁ, সামারির জন্য। এবং কয়েকটা অন্য বোর্ডে, এটা ময়মনসিংহ বোর্ড বাদে, আই রিপিট, ময়মনসিংহ বোর্ডে তোমরা যারা আছো এবং বরিশাল বোর্ডে যারা আছো, কোন কোন বোর্ড বলো তো? ময়মনসিংহ বোর্ড এবং বরিশাল বোর্ড ছাড়া অন্য বোর্ডের শিক্ষার্থীদের জন্য, অন্য বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই প্যাসেজটা দেখে নিতে হবে। ওকে, তাহলে একটু দেখি, আমি আলোচনা করি সংক্ষেপে। তাহলে এখানকার মধ্যে মেইন কথা হচ্ছে খলিকা ইনসান ও দাইফানা, আর এটা কি, এটা কি ছিল, আল মুসলিম আখুল মুসলিম, হ্যাঁ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মানে বুঝছেন কোরআনের মধ্যে আসছে ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, সকল মুমিনরা হচ্ছে ভাই। তার মানে তারা সবাই সমান, তারা ভাই ভাই। আচ্ছা, সেম কথাই এখানকার মধ্যে সকল মানুষকে সমভাবে তৈরি করা হয়েছে। তো কিন্তু নিগ্রো যারা ছিল ওদেরকে যে নির্যাতন করা হয়েছে সেই বিষয়টা এখানে ফুটে উঠেছে। দেখো, দ্য নিগ্রো ইজ নট ফ্রি, নিগ্রোর এখনো মুক্ত নয়, এটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে মুক্ত। এটা সিনোনিম যদি আমরা বলি, সিনোনিম কি হতে পারে বলতো? এটা সিনোনিম বলতো, রিলিজ শব্দ অর্থ হচ্ছে রিলিজ, রিলিজ যে হচ্ছে মুক্ত হয়েছে। আর অ্যান্টোনিম যদি বলি ইমপ্রিজন্ড, কারারুদ্ধ। ইমপ্রিজন্ড মানে কারারুদ্ধ। আচ্ছা, তারা মুক্ত নয়, এখনো মুক্ত নয়। তাদের জীবনটা হচ্ছে স্যাডলি দুঃখ ভারাক্রান্ত বা বিফল, যখন দূর হয়ে আছে বাই দ্য মেনাকল শৃঙ্খল অফ সেপারেশন। দুইটা এখানে ওয়ার্ড খুবই খুব গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসতে পারে। চেইন অফ ডিসক্রিমিনেশন এবং সেই চেইন অফ ডিসক্রিমিনেশন, তারা হচ্ছে
দেখো, ডিসক্রিমিনেশন বর্ণবাদ, বৈষম্য, বৈষম্যের শৃঙ্খল এবং হচ্ছে সেগ্রেগেশনের শৃঙ্খলে তারা এখনো দূর হয়ে আছে। তার মানে তার ডিফল্ট শব্দতে যে হাঁটতে পারে না, ঠিক আছে। আর সেগ্রিগেশন শব্দের অর্থ হচ্ছে, সেগ্রিগেশন শব্দের হচ্ছে বিচ্ছিন্নকরণ, মানে বৈষম্য এবং বিচ্ছিন্নকরণের শৃঙ্খলে তারা এখন আবদ্ধ। নিগৃহীত জীবনটা হচ্ছে লংলি আইল্যান্ড, একটা একাকী দ্বীপের অপবার্টি দরিদ্রতার। এটা অপবার্টি পুয়া এর অ্যাডজেক্টিভ নাউন, মানে পুয়া নাউন, আর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুয়া। লনলি আইল্যান্ড একাকী তো একটা দ্বীপের দরিদ্রতার একটা দ্বীপ ইন দ্য মিস্ট অফ ভাস্ট ওশান অফ ন্যাচারাল প্রসপারিটি। তাহলে দেখো, ইন দ্য মিস্ট মাঝে এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হচ্ছে, প্রিপোজিশনাল ফ্রেজ। ভাস্ট অনেক বড়, বিশাল, প্রকাণ্ড, ওশান সাগর, ম্যাটেরিয়াল পার্থিব জাগতিক, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডলি সিনোনিম হয়ে থাকে, ওয়ার্ল্ডলি পার্থিব জাগতিক এটা অ্যাডজেক্টিভ হয়, প্রসপারিটি সমৃদ্ধতা। সো টাকা পয়সা সমৃদ্ধিশালীর বিশাল সাগরের মাঝে একটা দরিদ্রতার একটা কি দ্বীপে তারা বসবাস করে। তার মানে তাদের চারপাশে হচ্ছে টাকা আর টাকা। ঢাকায় টাকা উড়ে, ঠিক আছে, আমেরিকায় এরকম টাকা উড়ে, কিন্তু তাদের কাছে অনেক কিছু নেই, সব দিক থেকে তারা বিচ্ছিন্ন হয়ে আছে। তো এরপর শব্দটা দেখো, তারা হচ্ছে নিগৃহীতরা হচ্ছে এখন ল্যাঙ্গুইশ করতেছে। ল্যাঙ্গুয়েজ শব্দটা ডাক দাও, ইংরেজি পরীক্ষা বলো কিংবা অ্যাডমিশন বলো, সব জায়গায় গুরুত্বপূর্ণ। অর্থ কি? নিস্তেজ। তারা নিস্তেজ হয়ে পড়ছে আমেরিকার একটা সোসাইটিতে, এবং ফাইন্ডস হিমসেলফ, নিগ্রোরা তাদেরকে পাচ্ছে, ইন এক্সাইল, নির্বাসন। এক্সাইল অর্থ হচ্ছে নির্বাসন, নিজেদের দেশে। সো এই জন্য আমি হচ্ছে আজকে তোমাদের সামনে এসেছি টু ড্রামাটাইজ দ্য শেমফুল কন্ডিশন, এই লজ্জাজনক পরিস্থিতিটা বর্ণনা করতে। ড্রামাটাইজ করতে মানে হচ্ছে বর্ণনা করতে, বলতে এসেছি। শেমফুল, শেমফুল লজ্জাজনক। আর ড্রামাটাইজ অর্থ কি? নাটক করা, ঠিক আছে, তবে প্রেজেন্ট করা, উপস্থাপন করা। অর্থ হচ্ছে সিভিল যদি পরীক্ষায় আসে তাহলে বলবা উপস্থাপন করা। কি করা বলো তো? বলো কি করা? উপস্থাপন করা, প্রেজেন্ট করা। প্রেজেন্ট করতে আসলাম, শেমফুলটা অ্যাডজেক্টিভ। আই হ্যাভ টু, আই হ্যাভ টু ইউ সে, এখানে সেভ করে হয় কি? সেভ করে হচ্ছে আমাদের অপোজিটের আগে টু হয়, হ্যাঁ, অপোজিটের আগে টু হয়। আচ্ছা, দেন হচ্ছে দেখো এখান থেকে হচ্ছে ইভেন তো যদিও উই ফেস ডিফিকাল্টিস টুডে টুমরো, আজকের দিনের জন্য আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি। আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন রয়েছে। এই স্বপ্নটা হচ্ছে ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিম নিয়ে আমি পরবর্তীতে যখন অ্যাডমিশনের ক্লাস করবো, আমেরিকান ড্রিম নিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলবো। তো সেটা হচ্ছে আমেরিকার স্বপ্নের সাথে গভীরভাবে পতিত একটা স্বপ্ন। ডিপলি, গভীরভাবে রুটেড মানে পতিত। তো আই হ্যাভ এ ড্রিম, আমাদের এই দেশটা হচ্ছে রাইজ আপ, জেগে উঠবে, হচ্ছে জেগে ওঠা, এন্ড লিভ আউট দ্য ট্রু মিনিং অফ ফেথ। শব্দ হচ্ছে বিশ্বাস, বিলিভ, বিলিভ বিশ্বাস, প্রকৃত বিশ্বাসের সাথে তারা হচ্ছে বাঁচবে। সে বিশ্বাসটা কি? ওই উই হোল্ড দিস ট্রুথস, এই সত্যকে আমরা ধরি টু বি সেলফ এভিডেন্ট, স্বতঃসিদ্ধ হিসেবে, স্পষ্ট অথবা স্বতঃসিদ্ধ হিসেবে। সেটা কি? যে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, ইকুয়াল শব্দটা হচ্ছে সম, সমানভাবে সবাইকে তৈরি করা হয়েছে। আই হ্যাভ এ ড্রিম ওয়ান ডে দ্য রেড হিলস অফ জর্জিয়া, অনেকগুলো ইয়ের কথা বলবে। রেড হিলস মানে লাল পাহাড়, জর্জিয়ার লাল পাহাড়, একটা সংক্ষেপে একটু বলি, এটার মধ্যে আমাদের অন্যগুলো গুরুত্বপূর্ণ না, সেটা নয় একটু বলতেছে। তো এখান থেকে কি বলছে, জর্জিয়ার মধ্যে আহ ধরো স্লেভ যে আছে, স্লেভের সন্তানেরা, দাসের সন্তানেরা এবং স্লেভ মালিকের সন্তানেরা, তারা একজন আরেকজনকে দেখতে পারেন না। তো সেজন্য বলতেছে তারা হচ্ছে উইল বি এবল টু সিট ডাউন, একসাথে বসতে সক্ষম হবে, এট দ্য টেবল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের বন্ধনের একটা টেবিলে। আই হ্যাভ টু, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান দ্য স্টেট অফ মিসিসিপি, এমন একটা স্টেট যে স্টেটটা হচ্ছে সোয়েলটারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস এন্ড সোয়েলটারিং হিট অফ অপারেশন। তো এখানে দেখো বিভিন্ন অন্যায়, অবিচার এবং অপারেশন মানে দমন, নিপীড়ন,
বিকিরণের তাপে তাপে সোয়েলটার, যেটা হচ্ছে ঘেমে ভিজে যাচ্ছে আর কি, হ্যাঁ, সেই রকম একটা স্টেট। এটা আমাদের অ্যাপোজিশন হয়েছে, অ্যাপোজিশন নিয়ে বুঝো, আমি এখন বিস্তারিত বলতেছি না। উইল বি ট্রান্সফার, আমার একটা জর্জরিত হয়ে আছে আমার একটা স্টেট, যেখানকার মধ্যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। এইরকম অন্যায় অবিচার হওয়া একটা রাষ্ট্রেও বা স্টেটেও কি হবে, দেখো, সেটা রূপান্তরিত হবে, ট্রান্সফার ইন্টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিকশন ওয়াসিস উদ্যান বা মরুভূমি অফ ফ্রিডম এন্ড জাস্টিস। ফ্রিডম এন্ড জাস্টিস, স্বাধীনতা এবং ন্যায় বিচারে মরুভূমিতে রূপান্তরিত হবে। এটা তার ইচ্ছা আর কি। এটা কি হবে, মাই ফোর লিটল চিলড্রেন, আমার চার সন্তান, উইল বি লিভ ইন এ নেশন, এমন একটা জাতির সাথে বসবাস করবে যারা যারা তারা হচ্ছে বিচারিত, তাদের বিচার হবে না বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, রঙের, মানে শরীরের রঙের কারণে বিচার হবে না, বরং, বাট মানে হচ্ছে বরং, তাদের কন্টেন্ট অফ এ ক্যারেক্টার, চরিত্রের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যের উপর তাদের বিচার হবে। তারপরে কি বলতেছে দেখো, ডাউন ইন আলফামা উইথ, দেখো আলফামাতে কিরকম অবস্থা, ফিশাস রেসিস্ট, জঘন্য, ফিশাস শব্দ হচ্ছে জঘন্য, জঘন্য এখানকার মধ্যে হচ্ছে বর্ণবাদ, এন্ড ইটস গভর্নর, এখানকার যে সরকার রয়েছে সে তার সরকারের মধ্যে হচ্ছে করছে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইন্টারপোজিশন আরোপ করা এবং হচ্ছে নালিফিকেশন বাতিল করা। ইন্টারপোজিশন এবং নালিফিকেশন শব্দটা বাদ দিয়ে রাখো। অ্যাডমিশন টেস্ট পরীক্ষা যদি তোমাদের কাছে নাও আসে, অ্যাডমিশনের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারপোজিশন শব্দ অর্থ হচ্ছে ব্যাখ্যা প্রদান, বাদ দেওয়া, যেটাকে নালিফিকেশন, নালিফাই থেকে আসছে, তো বাতিল করা। সেই আলফামাতেও কি হবে, ব্ল্যাক, কালো, ছোট ছোট কালো ছেলে মেয়েরা উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, হাতে হাত রাখবে তাদের সাথে, লিটল হোয়াইট বয়েজ এন্ড গার্লস এজ সিস্টার্স এন্ড ব্রাদার্স, ভাই বোনের মতো করে হাতে হাত রাখবে কালো সাদারা। তো সে আবার আর বলতেছে, দেখো, আই হ্যাভ এ ড্রিম ওয়ান ডে এভরি হিল বি, এভরি ভ্যালি শ্যাল বি অ্যাবসলভেন্ট। শব্দটা দাগ দাও, এভরি ভ্যালি, প্রত্যেকটা উপত্যকা হচ্ছে, এক্সল শব্দ অর্থ হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডটা। এক্সল্ট শব্দের অর্থ হচ্ছে, যেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ভ্যালিতে একটু বুঝো, ভ্যালিটা সাইজে কেমন হয়, দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান, তার মানে সে ভ্যালিটা কেমন থাকে, স্বাভাবিকভাবে নিচু থাকে, তার মানে ভ্যালি গুলো উঁচু হবে, পাহাড়ের মতো সমান হবে, এক্সল্টেড মানে উঁচু হওয়া, সো হাই হওয়া। এন্ড এভরি হিল এন্ড মাউন্টেন, প্রত্যেকটা পাহাড় এবং পর্বত, শেল বি মেড লো, সেগুলো আবার একটু নিচু হবে। রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, রাফ প্লেস যেগুলো রয়েছে আমাদের, রাফ প্লেস, রাফ অর্থ কি, রাফ প্লেসেস অসমতল ভূমি, বন্ধু, কোথায় উঁচু কোথায় নিচু, এগুলো প্লেন হবে, সমান হবে। এন্ড দ্য ক্রুকড প্লেসেস, ক্রুক শব্দটা দেখতো, রাফ অর্থ আমি আবারও বলছি বন্ধু, বন্ধুর উঁচু নিচু, এবড়ো খেবড়ো। আর ক্রুক প্লেসেস গুলো কোনটা, ক্রুকড মানে হচ্ছে সেম ভাবে, এটা হচ্ছে আমাদের যে আঁকা বাঁকা যে রাস্তাটা রয়েছে, সে রাস্তাটা একটু কোথায় মোটা কোথায় চিকন, এরকম হয় আর কি, কলসির মতো যেটাকে বলে, কলসি। মাটির কলসের হচ্ছে পেটটা মোটা থাকে, মাথাটা ছোট থাকে, এরকম। তো এরকম রাস্তাগুলো হচ্ছে সোজা হবে। এন্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড, প্রভুর যে মাহাত্ম্য রয়েছে, গ্লোরি রয়েছে, সেই গ্লোরিটা হচ্ছে প্রকাশিত হবে। রিভিল শব্দ অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া, রিভিল প্রকাশিত হওয়া। অল ফ্ল্যাশেস মানে সকল মানুষ, শেল সি ইট টুগেদার, সকল মানুষ সে দেখবে। তাহলে এটা হচ্ছে আমার হোপ, যে হোপ নিয়ে আমি উত্তরে যাই, দক্ষিণে দেশি কথায় বলতেছে। তাহলে দেখো, উই উইল বি এবল টু হিউ আউট, আমরা হচ্ছে হিউ আউট করবো, মানে ছোট কেটে শূন্য বিচ্ছিন্ন করবো, মাউন্টেন অফ ডিসপেয়ার অফ স্টোন ইন্টু এ কই হোপ, কই, হ্যাঁ, স্টোন অফ হোপ আমাদের। দেখো, ডিসপেয়ার শব্দটা দেখো, হতাশার বিশাল পর্বতকে হচ্ছে আমরা আশার আশার স্টোন মানে পাথর, আশার পাথরে রূপান্তরিত করব। এটা মাধ্যমে হচ্ছে সকল জ্যাঙ্গলিং ডিসপোর্টস রয়েছে, জ্যাঙ্গল, ডিসপোর্ট শব্দের আগে লেখো, ডিসপোর্ট শব্দটা আমি আবার একটু মনে করে দিচ্ছি, এখন তোমরা এটা সবাই পড়ছো যেহেতু আগে, সেই জন্য জাস্ট আমি মনে করে দিচ্ছি, আর কিছুই না, মতো লিখতো।
মতনৈক্য, ডিসকোর্স শব্দ অর্থ হচ্ছে মতনৈক্য। আমাদের ওই যে কনসিয়াস মতনৈক্যর বিপরীত যেটা হয় সেটা হচ্ছে কনসিয়াস হয় আর কি। আর জ্যাঙ্গল শব্দ অর্থ কি? জ্যাঙ্গল মানে ঝগড়া, যেটা চেঁচামেচি। তার মানে আমাদের চেঁচামেচি পূর্ণ জঙ্গল ইয়াটা, ডিসকোর্সটা, মতনৈক্যটা বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। সিম্ফনি শব্দের অর্থ হচ্ছে ঐক্য। ঐক্য, মতৈক্য যেটাকে বলা হয়, ভ্রাতৃত্বের বন্ধনের একটা ঐক্য রূপান্তরিত হবে। এটা এমন একটা আশা, যে আশা নিয়ে হচ্ছে আমি আমরা হচ্ছে একসাথে কাজ করি, একসাথে প্রার্থনা করি, একসাথে সংগ্রাম করি, একসাথে জেলে যাই, আবার একসাথে স্বাধীনতার জন্য একসাথে দাঁড়াই, নোয়িং দ্যাট উই উইল বি ফ্রি ওয়ান ডে। যদি এটা আমেরিকা হয় তাহলে এটা অবশ্যই আমাদের মাস্ট বি বিকাম ট্রু, এটাকে অবশ্যই সত্যি রূপান্তরিত হবে। বিকাম এখানে আমাদের হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর অ্যাডজেক্টিভ হয়েছে। ট্রু এবং ট্রুথের পার্থক্য আছে, সেগুলো আমরা পরে বলে দেবো, হ্যাঁ। এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, দেখো এই লাইনটা থেকে, লেট ফ্রিডম রিং, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার যে ইয়েটা রয়েছে, আওয়াজটা আছে, সে আওয়াজটা হচ্ছে বাঁচতে দেওয়া হোক ফ্রম দা প্রোটিজিয়াস হিলস টপ অফ নিউ হ্যাম্পশায়ার। নতুন হ্যাম্পশায়ার বিশাল যে পাহাড় রয়েছে, পাহাড়ের উঁচু জায়গা থেকে, প্রোটিজিয়াস শব্দটা দেখবো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। হিল, পাহাড়, টপ মানে উঁচু, সর্বোচ্চ জায়গা, তো সেখান থেকে হচ্ছে বাঁচতে দেওয়া হোক। আবার বলছে লেট ফ্রিডম রিং ফ্রম মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের সর্বোচ্চ পাহাড়ের থেকে স্বাধীনতার ঘোষণা বাজতে দেওয়া হোক। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালজেনি অফ পেনিসিলভিয়া, পেনিসিলভিয়ার সর্বোচ্চ যে ইয়েটা রয়েছে, স্থানটা রয়েছে, সেখান থেকেও স্বাধীনতার ঘোষণা বাজতে দেওয়া হোক। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল, হিল প্রত্যেকটা পাহাড়, মোল হিল জিলা, এটা অর্থাৎ টিলা অফ মিসিসিপি, মিসিসিপি এর প্রত্যেকটা পাহাড় টিলা থেকে বাজতে দেওয়া হোক। ফ্রম এভরি মাউন্টেন সাইড let freedom ring. আচ্ছা, when this happens we allow, কোনো কিছু কি মিসিং আছে? হ্যাঁ, না ঠিক আছে। যখন এটা ঘটবে, দেখা যাচ্ছে উইল অল, উই হ্যালো ফ্রিডম রিং, আমরা যখন স্বাধীনতার ঘোষণা বাজতে দেব, ওয়েন উই লেট ইট রিং ফ্রম এভরি ভিলেজ, প্রত্যেকটা গ্রামে যখন আমরা এই স্বাধীনতার ঘোষণা বাজতে দেব, ফ্রম এভরি এভরি হ্যামলেট, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে হ্যামলেট অর্থ কি? হ্যামলেট অর্থ হচ্ছে ছোট গ্রাম, হ্যামলেট হচ্ছে ছোট গ্রাম, ছোট গ্রাম, হ্যামলেট। And from every state, প্রত্যেকটা স্টেটে, from every সিটিতে, we will be speed up the day, ওই দিন আমরা একসাথে বলতে পারবো যে গডের সকল সন্তান, মানে সকল মানুষেরা, কালো মানুষ হোক কিংবা সাদা মানুষ হোক, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, জুস মানে হচ্ছে ইয়াহুদিন, আর জেন্টাইল মানে হচ্ছে হু আর নট ইয়াহুদু, মানে ইহুদি ছাড়া অন্য সবাইকে জেন্টাইল বলা হয়। আই রিপিট, ইহুদি ছাড়া অন্য সবাইকে কি বলা হয়? জেন্টাইল বলা হয়। তার মানে ইহুদি অথবা নন ইহুদি, প্রোটেস্ট্যান্ট এন্ড ক্যাথলিক। খ্রিস্টানদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, আর হচ্ছে ক্যাথলিক। নতুন খ্রিস্টান যারা, তাদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। আগে ধর্মমত অনুসারে যারা চলে তাদেরকে বলা হয় ক্যাথলিক। তারা এইবল উইল বি এইবল টু জয়েন হ্যান্ডস এন্ড সিং, তারা হচ্ছে একসাথে হাতে হাত রাখবে এন্ড গান গাইবে নিগ্রোদের স্পিরিচুয়াল সংটা, আধ্যাত্মিক সংটা, ফ্রি এট লাস্ট, ফ্রি এট লাস্ট, থ্যাংক গড অলমাইটি উই আর ফ্রি এট লাস্ট। এই তো, বুঝতে পারছো, আমরা স্বাধীন হয়েছি আর কি। তো এখন আমরা এখন একটু আই হ্যাভ এ ড্রিমের প্রশ্নগুলো সলভ করে নিই। আই হ্যাভ এ ড্রিম, ওকে। প্রুফ অর্থ কি একটু দেখো তো, প্রুফ। আচ্ছা, আমাদের এখানে প্রথম যে শব্দটা আমরা এখানে জানতে চাইছিলাম সেটা হচ্ছে প্রুফ।
রোগ শব্দটা হচ্ছে তাহলে আমাদেরকে যেটা হচ্ছে কার্ভ হয়ে আছে, আঁকা বাঁকা হয়ে আছে, তার মানে অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে কোনটা? এ নাম্বারটা হবে। এ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর হবে, এ নাম্বারটা। দেন হচ্ছে আমাদের দেখো ডিসপ্লেতে রূপান্তরিত হবে কিস্টোন অফ কপি রূপান্তরিত হবে। দেন ডিসপুট শব্দ অর্থ হচ্ছে যেটা বলছিলাম অমিল মতন একটু যেটাতে রয়েছে আমাদের, সেটাকে বলা হয় ডিসপিউট। হ্যামলেট, এটা দেখো পরীক্ষায় এটা আসবে এবং আসে, এসএসসি পরীক্ষা বলে অ্যাডমিশন বলে ছোট গ্রাম। এই গ্রামের জায়গায় কিন্তু টাউন দিলে হবে না বাবা, টাউন দিলে হবে না, তাহলে স্মল ভিলেজ হয়। কার গ্লোরি প্রকাশ পাবে? লর্ডস গ্লোরি উইল বি শ্যাল বি রিভিলড। তো এইভাবে হচ্ছে লনলি অর্থ কি? একাকী, আইসোলেশন, লনলি আইসোলেশন। ফার্স্ট হচ্ছে প্রকাণ্ড বিশাল, তার মানে হচ্ছে আমাদের লার্জ। ক্রিড শব্দ অর্থ হচ্ছে বিশ্বাস, তার মানে ধর্মীয় বিশ্বাস যেটাকে বলে ক্রিড। জাস্টিস, এর অ্যান্টোনিম বলে জাস্টিস হবে, সো আমরা এখানে বলতে পারি আনফেয়ারনেস বলতে পারি। ওকে, তো তোমরা হচ্ছে বাসায় প্লিজ, আই রিপিট, তোমরা একটু আবার একটু দেখো, আই রিকোয়েস্ট করছি আবার একটু দেখো। হোয়াট ইজ দ্য ড্রিম অফ মার্টিন লুথার কিং জুনিয়র এক্সপ্রেসড ইন দ্য ফার্স্ট ফোর লাইনস? কি বলছিলেন? যে আমেরিকার সব আমরা হচ্ছে যারা কষ্টে আছি, আমরা এখনো মুক্ত নই, আমরা একাকী বসবাস করতেছি, সেগ্রেগেশন রয়েছে। তো এটা হচ্ছে প্রথম পার্টের মধ্যে বলছিলেন, তাই না? তো এই প্রশ্নগুলো হচ্ছে তোমরা সেম ভাবে হচ্ছে সমাধান করতে হবে, যারা সমাধান করবা